এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে মটর ডাল। ডালটা দিয়েছি। নমস্কার, আরও একবার আমার এই ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন প্রায় বাজে 7:30। তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে আর চা খেয়ে এদিকে ভাত একদিকে ডাল একদিকে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেটলিটা, সেখানে কিন্তু আমি জল গরম করতে বসে দিয়েছি, যার ফলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এটা ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে গরমটা হয়ে যায়। আর এটা আমি না অ্যামাজন থেকে নিয়েছিলাম, বেশ ভালো, অ্যামাজন ব্র্যান্ডেরই। আর তারপরে একটা কমন খুব প্রবলেম এটা আমার বাড়িতে হয়ে থাকে, ময়লা সকাল থেকে ময়লা ফেলা হয়, সেগুলোকে এদিক ওদিক ছড়িয়ে রাখলে দেখতে ঠিক ভালো লাগে না। তাই কি করলাম বলো তো, একটা মিষ্টির আমাদের এরকম প্লাস্টিকের কন্টেনার আসে, তো তার মধ্যে প্লাস্টিক দিয়ে তার মধ্যে সমস্ত ময়লা ফেলি এবং রাত্রেবেলা যখন বাসন পরিষ্কার করি তখন ওটাকে খালি করে রেখে দিই, যাতে পরের দিন সকালবেলা যখন আমরা ময়লার গাড়িতে ময়লা ফেলবো ওটা অনায়াসে চলে যায়, যাতে ভুল না হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত আর ডাল একদম নেমে গেছে। আর তারপরে বসিয়ে দিয়েছি সোয়াবিন। আসলে কি বলতো, আজকে তো শনিবার, একটু নিরামিষের খাবার দিন, তো সেই ক্ষেত্রে কি রান্না করব বুঝে আর পাই না। মাছ ভাত হলে একটা মাছ করলাম, ব্যাস হয়ে গেল। আর নিরামিষের দিনে যতই পদ করো বাড়ির সবাই যেন খুশি হয় না। যাই হোক, ইতিমধ্যে আমি একটু ঝিঙে দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো ডাল করে নিয়েছি, যেটা মটর ডাল দিয়ে করলাম, আর লাস্টে আদা বাটা দিয়ে নামিয়ে নিলাম। এই রেসিপিটা অনেকবার শেয়ার করেছে আমার এই চ্যানেলে। যারা জানতে চাও তারা আগের যে ভিডিওগুলো আছে একটু দেখে নিও কাইন্ডলি। কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে, সহ্য আর হচ্ছে না। কি করা যাবে, সহ্য করে নিচ্ছি। আর তারপর অফিস যাব বলে একটু চটজলদিও রান্নার চেষ্টা করছি। যদিও আমার হাজবেন্ড আজকে বাড়িতে আছে, বলেছিল ও করবে, তা আমি বললাম না ঠিক আছে, আমি দুটো আইটেম করে যাচ্ছি, লাস্ট আইটেমটা ও করবে। প্রত্যেক দিনই প্রায় আমার 8:30টার মধ্যে রান্না শেষ করতে হয়। কারণ কি বলতো, আমার দেওর হচ্ছে 8:30টার মধ্যে খেয়ে অফিসে বেরোবে। তো এটা একটা চ্যালেঞ্জের মতন। তাই সেই কারণে একটু কিছু কিছু জায়গায় ট্রিক্স ব্যবহার করি। এই ধরো কোনো সময় গরম জলটা ইলেকট্রিক কেটলিতে করে নিচ্ছি, যেটা প্রত্যেকটাতেই ঝোলে অথবা ডালে দিয়ে ব্যবহার করতে পারবো। অন্যদিকে ভাতটা কিছুটা হয়ে যাওয়ার পরে একটু নামিয়ে রাখছি চাপা দিয়ে। তাতেও কিছুটা ভাতটা তাড়াতাড়ি হচ্ছে। সেই ফাঁকে আমি গ্যাসে অন্য কিছু বসিয়ে রান্না করে নিতে পারবো। আর বন্ধুরা, তুমি দেখতেই পেলে আজকে কিন্তু সয়াবিন করব। সয়াবিনটা করার জন্য কড়াতে প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে আলুটাকে বেশ ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা যেই হয়ে এসেছে তারপরে কিন্তু সয়াবিন দিয়ে আবার একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও পুরোটাকে বেশ ভাজা ভাজা করছি। আর তারপরে একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, যেখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিষ্টি, হলুদ গুঁড়ো। এই মোটামুটি দিয়েছি। তারপর সেটাকে সেই আলু আর সয়াবিনের উপরে দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না তেল বেরিয়ে আসবে। এতে না একটু টমেটো দিলেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমার বাড়িতে টমেটো ছিল না, সেই কারণে দিতে পারিনি। ব্যাস এভাবে করে ভালো করে কষিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণে ঝোল দেব, দিয়েই তৈরি হয়ে যাবে আমার সয়াবিনের ঝোল। নামানোর আগে একটু গরম মশলা আর ওদিকে ঘি দিয়েছি। একটু দেখবে নিরামিষে যেকোনো রান্নায় ঘি আর গরম মসলা পড়লে রান্নার স্বাদ আলাদা পরিবর্তন হয়ে যায়। আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইবও করতে পারো। ব্যাস আমার মোটামুটি রান্না কমপ্লিট। এরপরে ফাইনাল টাচ আপ দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আমার আজকের
সয়াবিনের ঝোল। চলো ওদিকে একটু রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে সয়াবিনের ঝোল রেডি হয়ে গেছে আর তারপর নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুব দেরি হয়ে গেছে, তার জন্য মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ শনিবার সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে করে নিয়ে শুরু করেছিলাম। দেখতেই পেলে কেমন লাগছে ভিডিওগুলো। প্লিজ ভিউজ না খুব ডাউন, খুব ডাউন। 100 হচ্ছে না ভিউজ, 100 হচ্ছে না। চিন্তা করা যাচ্ছে, কোনোদিন এটা নিয়ে ভাবিনি। এখন বর্তমানে 100 হচ্ছে না। যাই হোক, তোমরা একটু বেশি বেশি করে দেখো, পুরোটা ওয়াচ করো, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। তবে দেখতে থাকো। গত আমফানের পর থেকে এবং বিভিন্ন নিম্নচাপের ফলে আমাদের প্রকৃতি যেন একদমই আর নিতে পারছে না। গরমের সময় খুব গরম হচ্ছে, আবার ঠান্ডার সময় খুব ঠান্ডা। যাই হোক, এইভাবে করেই আমাদের জীবনটা নদীর স্রোতের মতো ভেসে চলেছে। চলে আসলাম অফিস ছুটির পর। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আজকে সারাদিনটা খুব কষ্ট হয়েছে, জানো তো। এতটা গরম সহ্য করা যাচ্ছিল না, প্রচণ্ড ঘাম হচ্ছে। যাই হোক, মুখ চোখ দেখে অবশ্যই বুঝতে পারছো যে কতটা আজকে গরমে কষ্ট পেয়েছি। যাই হোক, এখন ছুটি হয়েছে, বাড়ি যাব। চলো বাড়ির দিকে যাই। সকালবেলা আমি আর টক ডাল রান্না করতে পারিনি, ওটা আমার হাজবেন্ড রান্না করেছে। আর তারপরে দেখো রান্নাঘরটাকে কি করে রেখেছে। যাই চলো রান্নাঘরটাকে গুছিয়ে নিই, না হলে না মনটা ঠিক ভালো লাগে না। আর তারপরে ভাতও বসিয়ে দিলাম। ভাতটা সবার জন্যই করব। আমাদের বাড়িতে বেশিরভাগই সবাই ভাত খায়। শুধু শাশুড়ি মা কোনো সময় ইচ্ছে হলে রুটি খায়, না হলে খায় না। এইভাবে করে আমি ঘর থেকে বাইরে সব দিকে কিন্তু সমান তালে তাল মিলিয়ে কাজ করে যাই। তোমরা আমার ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু শাশুড়ি মার বয়স হয়েছে, কিছুটা দায়িত্ব আমাকে নিতে হয় এখন থেকে। আর তারপরে ওরা কিন্তু সন্ধ্যের সময় একটু চা করে খেয়েছিল। আর এবার সব কিছু ধুয়ে পরিষ্কার করে চালটা দিয়ে দিলাম। আর তারপরে আমরা তিনজনে মিলে, আমি, দেওর, শাশুড়ি মা, তিনজনে মিলে একটু মুড়ি চানাচুর মেখে রাতে টিফিনটা করছি। আর ভিডিওটাকে বড় করছি না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।